আমার নাম মোহাম্মদ আবির হাসান হিমেল। আমি ইংরেজি বিভাগে পড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে 12 নং ব্যালটে সিনেট সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা সবাই জানেন যে সিনেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা নীতি নির্ধারণের জায়গা। সে জায়গায় যদি আমি প্রবেশ করতে পারি বা বিজয় অর্জন করতে পারি, তাহলে আমার সেখান থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক কাজ করার রয়েছে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসনের সমস্যাগুলো সমাধান করতে পারবো, এবং যতদিন পর্যন্ত আবাসনের সমস্যা না হবে আমরা চেষ্টা করব প্রশাসনের সাথে আলোচনা করে যারা মেচে থাকে অন্তত সাধারণ শিক্ষার্থীদেরকে যেন মেস ভাড়াটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দিয়ে দেওয়া হয়। আরও বিশ্ববিদ্যালয়ে একটা বড় সমস্যা আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর সাথে লোকালদের একটা অনেক দূরত্ব রয়েছে। সেই আমি যদি বিজয় অর্জন করতে পারি তাহলে সেই দূরত্বও নিরসনের জন্য চেষ্টা করব। তারা যেন রাজশাহীর যে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, তারা যেন সৌহার্দ্যপূর্ণভাবে একসাথে রাজশাহীতে উত্তরাঞ্চলে বসবাস করতে পারে। এবং আরও যে সমস্যা আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার শিক্ষক এবং ছাত্রদের মধ্যে বন্ডিং নাই, যেটা অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে আছে, মিল নাই। তো এই কারণে যেহেতু শিক্ষকদের মধ্যে সাধারণ শিক্ষার্থীর সাথে অনেক দূরত্ব রয়েছে, সেই দূরত্বটাও নিরসনে আমরা কাজ করব, যেন সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে পিতামাতার স্বরূপ পাশে পায়, বন্ধু স্বরূপ পাশে পায়, সে কাজগুলো করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে বিগত দিনে পোষ্য কোটার মাধ্যমে যেভাবে মেধার বিপরীতে সাধারণ শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয়েছে, সেটা বন্ধ করার জন্য পদক্ষেপ নিব। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়, এই শিক্ষক নিয়োগে যেন স্বচ্ছতা থাকে, সেই স্বচ্ছতারও ব্যবস্থা করব। কোনো দলীয় প্রভাব ঊর্ধ্বে রেখে বিভিন্ন দলীয় যে প্রভাব মুক্ত রেখে যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়, সেই ব্যবস্থাটা করব। মেধার ভিত্তিতে যেন বিশ্ববিদ্যালয়ে সবার জায়গা হয়, সেই ব্যবস্থাটাই আমি করতে যাচ্ছি। আরও আপনারা অবগত আছেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরির একটা অনেক বড় সমস্যা। সেখানে সিট ক্যাপাসিটি কম, এবং ভালো গবেষণামূলক ধর্মী বইয়ের সংখ্যা কম, এবং ডিপার্টমেন্টে যে সেমিনার লাইব্রেরিগুলো রয়েছে সেখানেও সিট ক্যাপাসিটি কম, বইয়ের সংখ্যা কম, ভালো ভালো আপনার শিক্ষা রিলেটেড যে কার্যক্রম, সেই কার্যক্রমের সংখ্যাগুলো কম। এই সিট এবং শিক্ষা রিলেটেড যে বই, তারপরে আরও যেগুলা রয়েছে সেগুলো বৃদ্ধি করার জন্য চেষ্টা করব। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেন ডিজিটালাইজড হয়, ডিজিটালাইজড মানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা যেন শিক্ষা অর্জন করতে পারে, সেই ব্যবস্থাটা করব। যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্টে ভর্তুকির প্রয়োজন, এবং এই ডিপার্টমেন্ট যদি আরও ডিজিটালাইজড করা যায়, ওরা আরও মানে বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিছু শিখতে পারবে, সেই ব্যবস্থাটা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক যেমন ফার্মেসি ডিপার্টমেন্ট রয়েছে, কেমিস্ট্রি, ফিজিক্স আছে, এগুলোতে যেন আরও বেশি ভর্তুকি দেওয়া যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন আরও বেশি টাকা দেয় তাদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে, তারা যেন গবেষণা কাজ করতে পারে, লেখাপড়া ভালোভাবে করতে পারে, ভালো ভালো বই সারা পৃথিবী থেকে যেন তারা কালেক্ট করে পড়তে পারে, সেই ব্যবস্থাগুলো করব। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে আপনার রাস্তাঘাটের অনেক সমস্যা, আবার নারীদের জন্য আমরা অনেক কাজ করতে পারি। নারীদের হলের অনেক সমস্যা, আগে নারীদের হলের সমস্যা সমাধান করা যেতে পারে, খাবারের মানের সমস্যা সমাধান করা যেতে পারে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30,000 শিক্ষার্থীর মধ্যে নারী শিক্ষার্থী খুবই কম, তাই আমরা চাই যে নারী শিক্ষার্থীরা যেন বেশি বেশি বিশ্ববিদ্যালয় জায়গাগুলোতে আসতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করব। এবং গ্রামগঞ্জের যে সাধারণ শিক্ষার্থী আছে, স্কুল কলেজের বিশেষ করে মেয়েরা, তাদেরকে উদ্বুদ্ধ করব তারা যেন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, স্কুলের কলেজের গণ্ডি পেরিয়ে, এবং বিশ্ববিদ্যালয়ে এসে হায়ার এডুকেশন লাভ করতে পারে। এই কাজগুলো করব। প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা ফ্রি ফেয়ার ইলেকশন সাধারণ শিক্ষার্থীদেরকে উপহার দেবেন, সে যেই বিজয় অর্জন করুক না কেন। ওই ভোটের একদিন আগে সিল মেরে বাক্স ভর্তি করবে, সেই ব্যবস্থাটা যেন না হয়, এই ব্যবস্থা করবেন। এবং অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে ক্যাম্পাসের মধ্যে, তারা খাবার দিচ্ছে, টাকা দিচ্ছে, এবং বাইরে থেকে লোক নিয়ে এসে তারা ভোট চাচ্ছে সাধারণ শিক্ষার্থীর কাছে, এগুলো সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। তাই প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমি জোরালোভাবে আবেদন জানাচ্ছি, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন।